হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গোমস কিচেন বেঙ্গলি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করব মুরগির মাংসর ঝোল আলু আর লাউ দিয়ে। 1 কেজি চিকেন, একটা বড় সাইজের অনিয়ন স্লাইসড করে নিয়েছি, একটা লাউ এইভাবে কেটে নিয়েছি, আলু এইভাবে বড় করে কেটে একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি 4 ভাগ করে নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা। আমরা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরা, গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আমরা নিব 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 টেবিল স্পুন হলুদ পাউডার, ধনে পাউডার 1 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, চপড ধনে পাতা না। তেলটা গরম হয়ে গেছে আমার, আমি এখন আলুটা ভেজে তুলে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে নেব। এখন আমি দিয়ে দেবো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, পেঁয়াজ, লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে পেঁয়াজ থেকে, আর তাড়াতাড়ি ব্রাউন হবে। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংস ছেড়ে দেব। এখন আমি 2 চামচ আদা রসুন পেস্ট দেব, তার সাথে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লাউ দিয়ে দিলাম, মাংসের সাথে লাউ কষিয়ে নিব, আলু দিয়ে দিলাম, ভালো মতো এর সাথে মাংসের সাথে কষিয়ে তারপর জল দিয়ে ঢেকে দেব। আমার যতটুকু ঝোল চাই সেই পরিমাণ অবধি জল দিয়ে আমি একটু বয়েল করব। ফ্রেন্ডস, আমার কষানো হয়ে গেছে, আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা ছেড়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে এটাকে বয়েল করব। ফ্রেন্ডস, বয়েল এসে গেছে, লাউ গলে গেছে অলমোস্ট, এখনো লাউ গলেনি, লাউ গলার সময় লাগবে। তো আমি এখন টমেটো ছেড়ে দেব,
লবণটা চেক করে নিব আমি। লবণ লাগবে। फ्रेंड्स আমার চিকেন মুরগির ঝোল আলু আর লাউ দিয়ে রান্না হয়ে গেছে। আমার লাউ গলে গেছে। লাউ এখন আমি ধনেপাতা দিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আমার রান্না শেষ। আশা করি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা রান্না করে এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন এক ব্লগে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।